জয় গুরু খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব পূর্ববঙ্গ বিজয় গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। 13 তারিখ শ্রী শ্রী ঠাকুর আমার নামে একটি টেলিগ্রাম করিয়ে জানাইলেন যে তিনি 15 তারিখ হাওড়া পৌঁছিবেন। প্রায় 50-60 জন শিষ্য ও ভক্ত তাহার দর্শনের জন্য খড়কুসমা আশ্রমে রহিলেন। ঠাকুর পৌঁছাইবার তৃতীয় দিনে তাহার প্রবল জ্বর হইল এবং চতুর্থ দিনে বসন্ত দেখা দিল। ইহার সঙ্গে সঙ্গে নিউমোনিয়াও আসিয়া যুক্ত হইল। তাহাকে কলিকাতার বেলঘরিয়াতে লইয়া আসা হয়। এ সকল ব্যাধি হইতে আরোগ্য লাভ করিয়া তিনি নীলাচল কুটিরে গেলেন এবং বহুদিন সেখানে অতিবাহিত করিলেন। তিনি অসুস্থ থাকাকালীন বহু উল্লেখযোগ্য ঘটনা ঘটিয়াছিল, যাহার বিবরণী দেওয়া বর্তমান আলোচ্য বিষয়ের সঙ্গে সম্ভবপর নহে। এজন্য তাহা হইতে নিরস্ত হইলাম। যদি তিনি অনুগ্রহ করিয়া সময় ও সুযোগ দেন, তাহা হইলে ভবিষ্যতে তাহা প্রকাশ করিব। তাহার তীর্থযাত্রা সময়ে আমার দুশ্চিন্তা দূর করিতে যাহা বলিয়াছিলেন তাহাই ঘটিল। তীর্থভ্রমণকালে আমার দেহ অসুস্থ হইবে না। যদি কিছু হয় তাহা হইলে ফিরিয়া আসিবার পর হইবে। তাহাই হইল। তাহার স্বাস্থ্য এক প্রকার ভাঙিয়া পড়িয়াছিল। তারপর এই আক্রমণের ফলে শরীর আরও খারাপ হইয়া গেল। তিনি মাঘ মাসে পুরী আসিলেন। স্বাস্থ্যলাভের জন্য একাদিক্রমে নীলাচল কুটিরে বহুদিন ধরিয়া বিশ্রাম লইলেন। বেলঘরিয়াতে তাহার সেবা পরিচর্যায় আমি নিযুক্ত ছিলাম। আমিও সেই বসন্ত রোগে আক্রান্ত হইলাম। আমার দেহে বসন্ত প্রবল হইয়াছিল। 6 সপ্তাহ ধরিয়া ক্যাম্বেল হাসপাতালে থাকার পর একটু আরোগ্য লাভ করিলাম ও বেলঘরিয়াতে তাহার চরণপ্রান্তে উপস্থিত হইলাম। আমি বেলঘরিয়াতে থাকাকালীন তিনি পুরী যাত্রা করিলেন। আমি কিছুদিন স্বাস্থ্যলাভ উদ্দেশ্যে বেলঘরিয়াতে রহিলাম। স্বাস্থ্যলাভ করিবার পরে তাহার নির্দেশে মঠে গেলাম এবং মঠের কার্যাদি পরিচালনা করিলাম। মঠের দরবার ঘরটির নির্মাণ কার্য অসমাপ্ত থাকিল। পূর্ব সংগৃহীত অর্থ আশ্রম সংস্কার ও মন্দির নির্মাণে সবই শেষ হইয়া গেল। আরও কিছু অর্থ সংগ্রহের ও পূর্ব প্রতিশ্রুত টাকা আদায়ের জন্য আমি পুনরায় ভ্রমণে যাইতে প্রস্তাব করিলাম ও নানা স্থানে ঘুরিয়া ঘুরিয়া শেষে আবার ঘড়িসারে পৌঁছিলাম। এখানে আসিবা মাত্র এখানকার ভক্তগণ তাহাদের অপূর্ণ বাসনা কিরূপে পূর্ণ হইবে সেজন্য বারংবার আমাকে অনুরোধ করিতে লাগিল। মধ্য বাংলা সারস্বত আশ্রমে বিভাগীয় ভক্ত সম্মেলনী এ পর্যন্ত অনুষ্ঠিত হয় নাই। ইহার প্রধান কারণ উদ্যোগী কর্মীর অভাব ও অর্থের অনটন। এ সকল চিন্তা করিয়া আমি ঘড়িসারের ভক্তদিগকে একটি প্রস্তাব দিলাম। যদি তোমরা এই বিভাগীয় ভক্ত সম্মেলনীর অনুষ্ঠান করিতে পারো, তবে আমি শ্রী শ্রী ঠাকুরকে আনিতে পারি। কেবল তাহাই নহে, তাহার সহিত অনেক পদাধিকারী, বিশিষ্ট ও অন্তরঙ্গ ভক্তদিগকেও পাইতে পারিবে। আমার এই প্রস্তাব শুনিও মাত্র তাহারা সানন্দে গ্রহণ করিল। এখানকার শিষ্য ও ভক্তগণ অধিকাংশ বর্ধিষ্ণু ও উপার্জনক্ষম, তাই তাহারা রাজি হইল। তখন আমি ঘড়িসার সংঘের সভাপতি ও সম্পাদকের দ্বারা উক্ত মর্মে ঠাকুরের নিকট একটি পত্র লিখাইলাম। আমি নিজেও একটি চিঠিতে শ্রী শ্রী ঠাকুরকে আসিবার জন্য নিবেদন জানাইলাম। শ্রী ঠাকুর মহারাজ আমাদের উভয় পত্র পাইলেন ও আমাদিগকে তাহা আগমনে সম্মতি জানাইয়া পত্র দিলেন। তাহার অবিকল নকল নিম্নে দেওয়া হইল। জয় গুরু। বেলঘরিয়া, তারিখ 26/6/40। কল্যাণ বরেশু, গতকাল তোমার ও সেখানকার ভক্তদের পত্র পাইয়াছি। আমার শরীরের অবস্থা বৎসরের পর বৎসর খারাপের দিকে গতি করিতেছে, আর ভালোর আশা নাই। সুতরাং 1 মাসের মধ্যে যতদূর পারি সুবিধা করিয়া মঠে যাইব। তুমি সেই অনুসারে বন্দোবস্ত করিবে এবং পাথেও সংগ্রহ করিয়া রাখিবে। আমি 8 কার্তিক বুধবার রাত্রিতে ঢাকা মেলে যাইব। সুরেশ্বর নৌকায় খাওয়া দাওয়ার বন্দোবস্ত করিয়া থাকিবে। যদি আধিভৌতিক বা আধিদৈবিক কোনো বিঘ্ন না ঘটে, তবে আমি আর পত্র না লিখিলেও এ অবস্থার কোনো পরিবর্তন হইবে না। তোমরা প্রস্তুত থাকো। কালীবাড়ির যোগেশ দে ও হেমচন্দ্র দাস এবং আরিসা কান্দারা ত্রৈলোক্যনাথ রায়ের পুত্র তারাপদ রায়কেও ভক্ত সম্মেলনীর সংবাদ জানাইবে। বরিশালের নমশূদ্র 2-1 জনকেও নিমন্ত্রণ করিতে পারো। ফরিদপুর জেলাতেও মতি বিশ্বাস প্রভৃতি 2-1 জন নমশূদ্রকে এ খবর দিতে পারো। তবে কাহারও ঠিকানা আমি জানি না। 6 কার্তিক কাছারি খুলিবে। অতএব হেমবাবু ও ফণিবাবু যে যাইতে পারিবে তাহার ভরসা নাই।
তবে আমারও তোমাদের অনুরোধ তাহাদিগকে জানাইবে। নিলয় শঙ্করীর মা ও তাহার স্বামী ডাক্তার অক্ষয় মুখার্জিকেও নিমন্ত্রণ করিতে পারো। বিশেষ কেহ যোগ দিবে বলিয়া আমার বিশ্বাস হয় না। ভিতরে ভিতরে সর্দি হইয়া কাল হইতে ভারী কাশি হইতেছে। অন্যান্য সমস্ত কুশল আমার আশীর্বাদ জানিবে ও সেখানকার সকলকে জানাইবে। এবিআরের একটা টাইম টেবিল সংগ্রহ করিয়া রাখিবে। পুনশ্চ আমার সঙ্গে ভুবন ও খরকুশমার অন্নদা যাইবে। ইতি শুভানোধ্যায়ী শ্রী নিগমানন্দ। তাহার আগমনের ইচ্ছা ও সম্মতি পাইয়া ভক্তগণ আনন্দ ও উৎসাহে উৎফুল্ল হইয়া সাজসজ বলিয়া চিৎকার করিল। কিন্তু দুঃখের বিষয় যে ঠাকুরকে আনিতে ও তাহার সেবা পরিচর্যা এবং তাহার সঙ্গে সঙ্গে ভক্ত সম্মিলনী কীরূপে করিতে হইবে সে ধারণা বা অভিজ্ঞতা সেই ভক্তদের মধ্যে ছিল না। তাই আমাকে তাহারা কাতরভাবে অনুনয় করিল যে, দাদা, আপনি আমাদিগকে কিছু উপদেশ দিন। যে প্রকারে বিধি ব্যবস্থা করিতে হইবে তাহা বলিয়া দিন ও সেইভাবে পরিচালনা করুন। আমিও আনন্দিত মনে সেই ভার গ্রহণ করিলাম এবং তাহাদিগকে উপদেশাদি দিয়া বিধি ব্যবস্থা করিতে সহায়তা করিতে লাগিলাম। ভক্তদিগকে যে যাহার কর্তব্য ও দায়িত্ব অর্পণ করিয়া দিলাম। 8ই কার্তিক ঠাকুর গোয়ালনন্দ হইতে ঢাকা মেল যোগে আসিয়া সেখান হইতে স্টিমারে যাত্রা করিবেন। তারপর তারপাসা জংশনে সেই স্টিমার হইতে অবতরণ করিয়া মাদারীপুর মেম স্টিমারে আসিয়া সুরেশ্বর স্টেশনে নামিবেন। সেখান হইতে নৌকাযোগে ঘড়িসার আসিতে হইবে। ঘড়িসার সুরেশ্বর হইতে প্রায় 4.5 মাইল। তাহাকে তারপাসা জংশনে অভ্যর্থনা করিতে ও স্টিমার পরিবর্তনে সহায়তা করিবার জন্য ঘড়িসার সংঘ হইতে ডাক্তার শ্রীযুক্ত নবদ্বীপ পাল ও ডাক্তার রাজেন্দ্রলাল চৌধুরী এই 2 জনকে পাঠানো হইল। তাহাদের সহায়তায় ঠাকুর ঢাকা মেল হইতে নামিয়া মাদারপুর মেল স্টিমারের প্রথম শ্রেণীতে বসিলেন। তাহার সহিত যে ভক্তগণ আসিয়াছিলেন ও ঢাকার দিক হইতে আগত ডক্টর নৃপেন্দ্রচন্দ্র রায়, এমবিও যোগেশ্বর গঙ্গোপাধ্যায় প্রভৃতি কয়েকজন ভক্ত সেই স্টিমারে বসিলেন। এই স্টিমারে ঠাকুর তাহার প্রাতঃকৃত্য ও স্নানাদি সমাপন করিয়া বরিশাল হইতে আনিত বাল্যভোগ গ্রহণ করিলেন। এই বাল্যভোগের অবশিষ্ট বা অধরামৃত সমস্ত শিষ্য ও ভক্তগণ গ্রহণ করিল। এই মাদারীপুর মেল স্টিমার 11:30টার সময় সুরেশ্বর স্টেশনে পৌঁছাইল। এখানে শ্রী ঠাকুরের জন্য ঘড়িসার হইতে আনিত একটি সুসজ্জিত ভালো নৌকা রাখা হইয়াছিল। পূর্বে স্থির হইয়াছিল তাহার মধ্যাহ্নভোগ সুরেশ্বরে দেওয়া হইবে। সেখানে সেই জন্য যথাযোগ্য বন্দোবস্ত করা হইয়াছিল। তাহার এই শুভাগমনের বার্তা স্টেশন মাস্টারকে জানাইয়া দেওয়া হইয়াছিল। এই বার্তা লোকমুখে গ্রামগুলিতেও প্রচারিত হইয়াছিল। ফলে গ্রামের প্রায় 200-250 লোক তাহার অভ্যর্থনা ও পদদর্শনের জন্য স্টেশনে সমবেত হইয়াছিল। পুরুষগণ শঙ্খ ঘণ্টা বাজাইয়া, স্ত্রীগণ উলুধ্বনি ও বিভিন্ন রঙের ফুলে শ্রী শ্রী ঠাকুরকে সাজাইয়া তাহাকে অভ্যর্থনা করিয়াছিল। সংকীর্তন ও জয়গুরু ধ্বনিতে স্টেশনে চতুর্দিক ধ্বনিত হইতেছিল। অপর পার্শ্বে আরেকটি কীর্তন দল উচ্চস্বরে শ্রীগুরু স্তুতি বন্দনা করিতেছিল ও অন্যান্য সাধারণ জয় স্বামী নিগমানন্দজি জয় প্রভৃতি বিভিন্ন প্রকার জয়ধ্বনি দিতেছিল। অপ্রত্যাশিত এই আচম্বিত এইরূপ জনসমাগমের মধ্যে মহাপুরুষের সম্বর্ধনা ও শ্রদ্ধা জ্ঞাপন রুচিত পরিদৃষ্ট হয়। এদিকে বিলম্ব হইতে দেখিয়া আমি ভক্তদিগকে নিবেদন করিয়া বলিলাম, আপনারা প্রণাম ও পদধূলি গ্রহণ করিয়া তাহাকে ছাড়িয়া দিন, তাহার অনেক কষ্ট হইতেছে। এইরূপ অনুরোধ করায় তাহারা প্রণাম করিয়া পদধূলি লইতে লাগিল। এই প্রণাম পর্ব শেষ হইবার পর তাহাকে যেখানে তাহার ভোগের ব্যবস্থা হইয়াছিল সেখানে লইয়া যাওয়া হইল। নৌকা নদীতে থাকিল। তাহাকে তামাক দেওয়া হইল। 2 জন সেবক তাহাকে পাখা করিতে লাগিল। তারপর তিনি বিশ্রাম নিলেন। আগত শিষ্য ভক্তগণ প্রসাদ গ্রহণ করিয়া ঘড়িসার অভিমুখে যাত্রা করিল। দিবা 2:30 ঘটিকায় নৌকা ছাড়িল। 2টি বড় নৌকা যোগে শিষ্য ও কীর্তনিয়াগণ নাম সংকীর্তন করিয়া সঙ্গে চলিতে থাকে। শ্রী ঠাকুরের নৌকায় আমি, ভুবনানন্দ ব্রহ্মচারী ও অন্য 2 জন শিষ্য উঠিয়া তাহাকে পাখা করিতে লাগিলাম। এই নদীটি খুব প্রশস্ত। ঘড়িসারের খালের মুখ পর্যন্ত প্রায় 3 মাইল এই নদীবক্ষে নৌকা করিয়া যাইতে হইবে। তারপর প্রায় 1 মাইল রাস্তা হাঁটিয়া যাইতে হইবে। এই বড় নদীতে যাইবার সময় নদীর উভয় তীরে গ্রামের বহু নরনারী কূলে থাকিয়া যাত্রার শোভাবর্ধন করিতেছিল। সুরেশ্বর, সুজাবাদ,
নোয়াজদা, বারুইপাড়া প্রভৃতি গ্রাম নদীর উভয় পার্শ্বে উপস্থিত। জানি না কীরূপে এই মহাপুরুষের শুভাগমন বার্তা এই সকল স্থানে প্রচারিত হইয়াছিল। ঘড়িসার পণ্ডিতসার একটি বড় বাণিজ্য কেন্দ্র, সেজন্য এখানে কার্যোপলক্ষে বহু গ্রাম হইতে লোক যাতায়াত করে। এখানকার ভক্তদের নিকট হইতে এ খবর প্রচারিত হইয়া থাকিতে পারে। এই নদীর উভয় তীরে সমবেত বহু নরনারী শঙ্খ ঘণ্টা বাজাইয়া উলুধ্বনি দিয়া আমাদিগকে সম্মান ও সম্বর্ধনা জ্ঞাপন করিতেছিল। এই যাত্রাকালে দর্শকবৃন্দ নদীতে খই ও ফুল ও ফেলিতেছিল। ইহার পরে নৌকা বড় নদী ছাড়িয়া ঘড়িসার খালে প্রবেশ করিল। শ্রী ঠাকুরের যে ঘাটে নামার কথা, সেখানে খালের দুই পার্শ্বে নিকটস্থ গ্রামের নরনারী শ্রী শ্রী ঠাকুরের দর্শন মানসে সমবেত হইয়াছিল। ঠাকুর নৌকার অন্তরালে ছইয়ের নিচে বিশ্রাম করিতেছিলেন। খালের তীরবর্তী দর্শকগণ ঠাকুরকে দেখিতে পাইতেছিল না। সেজন্য তাহারা বিনীতভাবে প্রার্থনা করিল যে শ্রী ঠাকুর ছইয়ের বাহিরে আসিয়া বসুন, যাহাতে তাহারা তাহাকে দর্শন করিতে পারে। তাই তাহাকে ছইয়ের বাহিরে একটি চেয়ার দেওয়া হইল এবং শ্রী শ্রী ঠাকুর তাহাতে বসিলেন। ঠাকুর বাহিরে আসিয়া বসিতে সূর্যতাপ হইতে তাহাকে রক্ষা করিবার জন্য রূপাতে তৈরি ঝালর সংযুক্ত একটি রাজছত্র তাহার মাথার উপর ধরা হইল এবং একটি বড় পাখার দ্বারা হাওয়া করা হইতে লাগিল। শঙ্খ বাদ্য ও মহিলাদের উলুধ্বনি এবং শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় ধ্বনিতে চতুর্দিক মুখরিত হইতেছিল। ইহার পর উল্লাস ও আনন্দ কোলাহলের মধ্যে শ্রী শ্রী ঠাকুরের নৌকা নির্দিষ্ট ঘাটে পৌঁছাইল। এই ঘাটে প্রায় 1500 পর্যন্ত নরনারী আসিয়া অভ্যর্থনার জন্য অপেক্ষা করিয়াছিল ও ঘাটটি কদলী বৃক্ষ, পূর্ণকুম্ভ ও পুষ্পমালায় সুসজ্জিত করিয়া রাখিয়াছিল। এখান হইতে রাধাবল্লভ কুণ্ডুর বাড়ি 8 মাইল। সেই রাস্তাটি স্থানে স্থানে কদলী বৃক্ষের তোরণ নির্মাণ করা হইয়াছিল। রাধাবল্লভ কুণ্ডুর পিতা সেদেশে একজন অর্থশালী ব্যবসায়ী। তাহার বাড়িটিও প্রকাণ্ড 4 মহল্লায় বিভক্ত। ঘাট হইতে সুসজ্জিত তাঞ্জামে শ্রী শ্রী ঠাকুরকে উক্ত প্রাসাদে লইয়া যাওয়া হইল। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।